লং এগো মানে অনেক আগে, মানে হচ্ছে লং এগো অনেক আগে, দেয়ার দেয়ার ওয়াজ এখানে ছিল এখানে কিং এখানে একটা রাজা ছিল, হু হ্যাড যার ছিল ডিপ হু হ্যাড যার ছিল ডিপ অ্যাফেকশন খুবই একটা স্নেহ ছিল, ফর অল দ্য অ্যানিমাল সব অ্যানিমালের প্রতি একটা ভালোবাসা ছিল, খুবই একটা মানে একটা স্নেহ ছিল, সেটা বোঝানো হচ্ছে ভিউয়ার। আজকে আমি এই যে এই গল্পটা আপনাদেরকে আমি শেখাবো। দেখেন কী সুন্দর একটা গল্প, আমি আপনাদেরকে আমি পড়ে পড়ে শোনাবো। এরপর দেখেন এবং প্রোনাউন্সিয়েশন সব কিছু এখান থেকে শিখতে পারবেন, সেন্টেন্সটা শিখতে পারবেন। বিশেষ করে এলিফ্যান্টস হাতি, মানে সে অ্যানিমালসের মধ্যে প্রাণীকে সবচেয়ে বেশি ভালোবাসত। হি হি হ্যাড তার ছিল বিল সে তৈরি করছিল a very লার্জ স্টেবল, সে একটা আস্তাবল বা একটা ঘর মানে তৈরি করছিল ফর হিজ রয়্যাল এলিফ্যান্ট, তার মানে রয়্যাল এলিফ্যান্ট রাজকীয় এলিফ্যান্টের জন্য সে একটা স্টেবল তৈরি করেছিল, বিল্ড করেছিল। সেটা বলা হচ্ছে কারোর জন্য, এলিফ্যান্টের জন্য। সে অ্যানিমালসের মধ্যে প্রাণীকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর কেয়ারটেকার একটা তত্ত্বাবধায়ক ওয়াজ অ্যাপয়েন্টেড, মানে একজন দেখাশোনা করবে সেরকম একটা কেয়ারটেকার মানে কী করেছে, নিযুক্ত করেছে, অ্যাপয়েন্টেড করেছে। টু to make sure that's all the needs of the রয়্যাল এলিফ্যান্টস, মানে রয়্যাল এলিফ্যান্টসের নিড যেগুলো প্রয়োজন হবে সেগুলোর জন্য সে একটা কেয়ারটেকার অ্যাপয়েন্ট করেছে, মানে টু মেক শিওর মানে যত্ন নেওয়ার জন্য, মানে সব কিছুকে এলিফ্যান্টসের সব যাবতীয় সব কিছু করার জন্য সে একটা মানে কেয়ারটেকার নিযুক্ত করেছে। এরপর দেখেন কী বলা হচ্ছে, ওয়ার মিট মানে যেন সব কিছু মিট মানে সব এলিফ্যান্টের সব কিছু যেন পূরণ হয়। দ্য কিং রাজা হ্যাড ছিল, তার দেখেন রাজার হ্যাড, দ্য কিং হ্যাড রাজার ছিল, বলা হচ্ছে রাজার ছিল অলসো, রাজার হ্যাড অর্ডার মানে আদেশ দিয়েছিল দ্যাট যে স্পেশাল নিউট্রিশিয়াস ফুড, মানে সে হ্যাড মানে অর্ডার সে আনতে বললো, সে অলসো অর্ডার আনতে সে এনেছিল। দ্য কিন অর্ডার মানে অর্ডার করেছিল দ্যাট স্পেশাল নিউট্রিশিয়াস ফুড বি সার্ভ, তাকে হাতিটাকে খুব ভালো ভালো খাওয়ানো হবে, পুষ্টিকর খাবারগুলো, নিউট্রিশিয়াস খাবারগুলো তাকে সার্ভ করা হবে, তাকে খাওয়ানো হবে। টু দ্য এলিফ্যান্ট মানে এলিফ্যান্টকে খাওয়াতে হবে। এভরিবডি টু কিপ হিম হেলদি, মানে তাকে সবাই কী রাখতো, মানে খুবই হেলদি রাখতো এই হাতিটাকে। ওয়ান আফটারনুন একদিন বিকালে এস্ট্রে পথহারা ডগ, একজন পথহারা ডগ, এস্ট্রে মানে হচ্ছে পথহারা ডগ, ঢুকে পড়লো দ্য রয়্যাল, বলা হচ্ছে কি একজন পথহারা কুকুর মানে ঢুকে পড়লো, এন্টার দ্য স্টেবল। দেখেন এন্টার দ্য স্টেবল মানে হচ্ছে মানে আস্তাবলে ভাগ যেখানে এলিফ্যান্টে থাকে সেখানে ঢুকে পড়লো। দ্য এলিফ্যান্ট মানে হাতিটি ওয়াজ ছিল রেস্টিন, মানে হাতিটা তখন রেস্ট নিচ্ছিল, দ্য এলিফ্যান্ট ওয়াজ রেস্ট নিচ্ছিল আন্ডার আ শেডি একটা শেডি ট্রিতে বা একটা ছায়াময় গাছে সে একটা কী করেছিল, একটা মানে আশ্রয় নিচ্ছিল। দ্য ডগ কুকুরটি স্পুটেড দেখতে পেল দ্য ফুড লেফট উচ্ছিষ্ট বাই দ্য এলিফ্যান্ট বাট লেফট ওভার মানে হচ্ছে কি খাবার উচ্ছিষ্ট আছে এরকম কতগুলো খাবার, সেটা বলা হচ্ছে। অ্যান্ড অ্যাড টু দ্য ইটস হার্স হৃদয়ে কন্টেন্ট, মানে এটা দেখে তোমার হৃদয়ে একটু মানে তৃপ্তি পেয়ে গেলো বা একটা ভালো লাগার কাজ করে গেলো। এখানে কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট লাগলো এরকম। দ্য এলিফ্যান্ট হাতিটি দেখলো দ্য ডগ, হাতিটি মানে ডগটাকে দেখলো ইটিন খেয়ে ফেলতেছে দ্য লেফট ওভার মানে বাকির ফুড, বা লেফট ওভার মানে হচ্ছে বাকি যে ফুডগুলো আছে সেগুলো সে কী করতেছে, খেয়ে ফেলতেছে, সেগুলো সে খেয়ে ফেলতেছে। ফ্রম দ্যাট ডে বলা হচ্ছে কি ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে অন দ্য এলিফ্যান্ট মানে এলিফ্যান্টস গ্ল্যাডলি খুবই আনন্দের সাথে লেট দ্য ডগ মানে কুকুরকে দিত লেট দ্য ডগ শেয়ার করতো, ভাগাভাগি করতো দ্য হিজ ফুড তার খাবারগুলো সে ভাগাভাগি করতো কে, ওই যে এলিফ্যান্টটা। শীঘ্রই দ্য টু বিকাম ভেরি গুড ফ্রেন্ড, তারা দুজনেই খুবই ভালো বন্ধু হয়ে গেল, কে ডগস এবং এলিফ্যান্ট।
দ্য ডগ কুকুর স্টার্টেড শুরু করেছিল স্টেইন থাকা ইন দ্য স্টেবল মানে আস্তাবলে থাকা কী করেছিল স্টার্টেড করেছিল শুরু করেছিল অ্যান্ড এবং দ্য দ্য কেয়ারটেকার এবং কে তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার টু দ্য কেয়ারটেকার টু ডিড নট মাইন্ড মানে কোনো মাইন্ড করতো না যিনি যে কেয়ারটেকার আছে সে মাইন্ড মানে যে কুকুরটা ইলেভেন্টের সাথে থাকতে সে কিছু মনে করতো না মাইন্ড করতো না সোন শীঘ্রই দ্য ডগ টু বিকেম হয়ে গেল ভেরি হেলদি খুবই হেলদি হয়ে গেলো মানে ওই ইলেভেন্টের সাথে সাথে থাকতে ওই কুকুরটা অনেক হেলদি হয়ে গেল ওয়ান ডে একদিন ফার্মার একজন কৃষক দেখেছিল দ্য ডগ কুকুরটি অ্যান্ড কুকুরটিকে একজন ফার্মার কুকুরটিকে দেখেছিল অ্যান্ড এবং জিজ্ঞাসা করেছিল দ্য কেয়ারটেকারকে জিজ্ঞাসা করছিল বা যিনি পরিচালনা করে হাতিটাকে তাকে জিজ্ঞাসা করেছিল হি উড সেল জিজ্ঞাসা করেছিল ইফ হি উড সেল দ্য ডগ যদি সে কুকুরটা যদি বিক্রি করে বলা হচ্ছে যদি কুকুরটা যদি বিক্রি করে টু হিম তার কাছে যদি কুকুরটা যদি বিক্রি করে টু হিম হি অফার সে অফার গুড মানে যদি সে অফার গুড মানে সে অনেক ভালো টাকা দিবে যদি সে কুকুরটা বিক্রি করে তাহলে সে ভালো টাকা দেবে ফর দ্য ডগ মানে কুকুরটা যদি তাকে বিক্রি করে তাহলে সে ভালো টাকা দেবে একজন মানুষ ফার্মার বলতেছে যে যদিও দ্য ডগ কুকুরটি ডিড নট বিলং টু দ্য কেয়ারটেকার যদিও এই কুকুরটার কথা এমনি আসছে এটা হচ্ছে কেয়ারটেকারের কুকুরটা না সো হি অ্যাকসেপ্টেড তাহলে সে রাজি হলো দ্য মানি সে টাকা দিয়ে বিক্রি করবে সেটার জন্য সে রাজি হলো এবং গ্যাপ দ্য ডগ এবং কুকুরটি দিয়েছিল টু দ্য ফার্মার মানে কৃষককে কুকুরটা দিয়ে দিল টাকার বিনিময়ে এরপর দেখেন আফটার দ্য ফার্মার বলা হচ্ছে আফটার দ্য ফার্মার টুক দ্য ডগ মানে আফটার দ্য ফার্মার মানে ওই যে ফার্মার কৃষকরা নিয়ে এসে দ্য ডগ কুকুরটা নিয়ে এসেছিল অনেক দূরে নিয়ে চলে গিয়েছিল দ্য রাজকীয় ইলেফেন্টটা বিকেম হয়ে গেল ভেরি স্যাড খুবই দুঃখ পেয়ে গেল সে হারালো হিজ অনলি একমাত্র ফ্রেন্ড সে তার একমাত্র বন্ধু কুকুরকে হারিয়েছে ইন দ্য রয়্যাল স্টেবল মানে এই রয়্যাল স্টেবল থেকে রাজকীয় আস্তাবল থেকে তাকে হারিয়ে ফেললো সে মিস করতে শুরু করলো সে হিজ ফ্রেন্ড তার বন্ধুকে মিস করা শুরু করলো ডিউরিং মিল টাইমস মানে খাবারের সময় সে মিস করা শুরু করলো মিল টাইমস মানে খাবারের সময় অ্যান্ড রিফিউজড এবং অস্বীকার করলো টু ইট মানে যখন তাকে খাবার দেয় সে কিন্তু খায় না বা অস্বীকার করে অর ড্রিঙ্ক সে পানীয় খায় না এবং সুন শীঘ্রই বিকেম মানে খুব দ্রুত বিকেম কী হয়ে গেল আমরা দেখি খুব শীঘ্রই বিকেম হয়ে গেল বলা হচ্ছে বিকেম ভেরি উইক খুবই দুর্বল হয়ে গেল হাতিটা খুবই দুর্বল হয়ে গেল কারণ বিকেম হয়ে গেল দুর্বল হয়ে গেল দ্য নিউজ অফ দ্য ইলেফেন্ট মানে এলিফেন্টসের খবর ফেইলিং খারাপ হতে থাকে মানে মানে এই যে এলিফেন্টটা আছে সেটা শরীর ভালো না সেটা দিন ফেল হতে শুরু করলো মানে তার শ্বাসটা ফেল হতে শুরু করলো কুইকলি দ্রুত রেস্ট পৌঁছে দ্য কিন এই যে এই নিউজটা এই যে শুকিয়ে যাচ্ছে ফেল হয়ে যাচ্ছে সেটা কুইকলি রাজা জানতে পারলো রাজা ছুটে আসলো টু দ্য রয়্যাল স্টেবল সে রয়্যাল স্টেবলে ছুটে এলো রাজা টু ইনকোয়ার মানে খোঁজ নিতে সে দ্রুত চলে আসলো আর কোথায় চলে আসলো মানে স্টেবলে চলে আসলো এরপর দেখে দ্য কেয়ারটেকার তত্ত্বাবধায়ক জানতো হোয়াই অ্যাকচুয়ালি দ্য কেন ওয়াজ সো ডিসোলেট কেন সে এত বিষণ্ণ ডিসোলেট মানে কেন সে মন মারা সে জানতো অ্যান্ড রিফিউজ কেন সে অস্বীকার করতে দেখ না খাবার ফুড কেন সে খাবার না খাচ্ছে সেটা সে জানে অ্যান্ড ওয়াটার কেন সে জল খাচ্ছে না সেটা সে জানে বাট কিন্তু হি ডিড নট স্পিক আপ সে কিন্তু মুখ খুললো না সে কিন্তু বললো না কাউকে বললো না হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট সে খুব ভয় পাচ্ছিল যে if the king come to know if the king come to যদি রাজা যদি এটা জানে
জানে যে হি সোল্ড আ ডগ, যদি সে জানে মানে আমি একটা কুকুর বিক্রি করে দিয়েছি, হুইচ ওয়াজ নট মানে রাইটফুলি, রাইটফুলি মানে বৈধভাবে বলা হচ্ছে, হুইচ ওয়াজ নট রাইটফুলি, বৈধভাবে রাইটফুলি হিজ হি উড বি ফানিশ, যদি জানে তাহলে যাকে ফানিশ করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং হি ফেইন্ট, সে ফেইন্ট ভান করলো, আচ্ছা ইগনোরেন্স মানে অজ্ঞতা, সে মানে অজ্ঞতার পরিচয় দিল, মানে সে কিন্তু মানে জানাতে চাচ্ছে না এই জিনিসটা, কারণ সে চাকরি হারাবে, তাকে পানিশমেন্ট দেবে। দ্য রাজকীয় প্যাট পশুটি, পশু চিকিৎসক, ব্যাট মানে পশু চিকিৎসক, দ্য রয়্যাল প্যাট মানে পশু চিকিৎসক ওয়াজ কল, তাকে ডাকা হলো টু চেক পরীক্ষা করার জন্য দ্য দ্য হেলথ অফ দ্য এলিফ্যান্ট, মানে এলিফ্যান্টের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একজন ডাক্তার ডাকা হলো, ব্যাট মানে পশু ডাক্তার। ইভেন এমনকি আফটার থ্রু পুঙ্খানুপুঙ্খানু এক্সামিনেশন, মানে সব কিছু এক্সামিনেশন করার পর দ্য ব্যাট পশু চিকিৎসক ওয়াজ ছিল, সব কিছু ইয়ে করার পর দ্য পশু চিকিৎসক ওয়াজ আনএবল টু, বলা হচ্ছে কি আনএবল টু মানে অ্যাসার্টেন মানে খুবই সে মানে আনএবল হয়ে গেল, সে পারলো না নিশ্চিত করতে, হোয়াই দ্য ইলেভেন, কেন হাতিটি ওয়াজ নট ইটেন, কেন কাটছে না, সেটা হচ্ছে মানে খুঁজে পায়নি, সে অ্যাসার্টেন করতে পারেনি। এরপর অ্যান্ড ড্রিঙ্কিং, কেন সে পান করতে সেটাতে পারেনি। সে কনক্লুডেড দ্যাট বিন অ্যান্ড ইমোশন, আবেগী হয়ে সে কনক্লুডেড, সে একটা সমাপ্ত দিল, সে একটা বক্তব্য দিল, সিদ্ধান্ত নিল যে এটা হচ্ছে কি ইমোশনাল আবেগ, মানে ইমোশনাল হয়ে দ্য ইলেভেন ওয়াজ ভেরি স্যাড, খুবই দুঃখ পেয়েছে অ্যাবাউট সামথিং, মানে ডক্টর বললো, মানে ফাইনাল করলো এটা কিছু খুব একটা বিশাল একটা মানে একটা ইমোশনাল একটা টর্চার হয়েছে তার সাথে, সেজন্য সে একটা মানে কিছুই কাটছে না, অ্যাবাউট ইটস ভেরি স্যাড অ্যাবাউট সামথিং, সে কিছু সম্পর্কে খুবই দুঃখ প্রকাশ। দাকিন রাজা গার্ডস প্রহরীদেরকে কোয়েশ্চেন করলেন, সব মানে কেয়ারটেকারকে প্রশ্ন করলেন, দ্য সার্ভেন্টস ইন দ্য স্টেবল, সব স্টেবলের যে চাকরগুলো ছিল তাদেরকে সবাইকে জিজ্ঞেস করলো, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, হোয়াট কুড বি রিজন, মানে এই কারণটা কি আসলে, কেন সে স্যাড, কেন সে দুঃখ পেয়েছে, ফর দ্য রয়্যাল এলিফ্যান্টস, মানে হাতিটা কেন দুঃখ পেয়েছে, সরো দে কেম টু নো, তারা জানতে পারলো অ্যাবাউট দ্য ডগ, তারা ডগটার সম্পর্কে, কুকুরের সম্পর্কে জানতে পারলো, হু লিভ, যে বাস করতো, উইথ দ্য এলিফ্যান্ট, মানে হাতের সাথে বাস করতো, সেটা তারা জানতে পারে, অ্যান্ড ওয়াজ হিজ ক্লোজ ফ্রেন্ড, মানে এটাতে তার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, হাতিটার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ডগটা, সেটা তারা জানতে পারে, মানে রাজারা জানতে পারে। দে অলসো কাম টু নো, they also came to know, তারা জানতে পারলো, they also came to know that, জানতে পারলো যে the dog, কুকুরটা had seen, দেখা গেছে, had been missing, এটা কিন্তু হারিয়ে গেছে, তারা জানতে পারলো কুকুরটা এখন হারিয়ে গেছে, since last few days, মানে কিছুদিন ধরে এই কুকুরটা হারিয়ে গেছে। দ্য কিং called his chief, মানে তার প্রধানকে ডাকলেন, অ্যান্ড হিজ মিনিস্টার, মানে প্রধান মিনিস্টারকে ডাকলেন, অ্যান্ড told him, তাকে বললো, about the হোল সিচুয়েশন সম্পর্কে তাকে বললো, এবং তাকে জিজ্ঞেস করলো ফর আ সলিউশন, মানে তাকে একটা মিনিস্টারকে বললো একটা সলিউশন দিতে, একটা সলিউশন যেন দেয়, বা একটা সমাধান যেন দেয়। আপন দ্য চিফ মিনিস্টার, মানে দ্য চিফ মিনিস্টার সাজেশন, পরামর্শ, বলা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড, একটা হচ্ছে ঘোষণা তৈরি করলো, ইন দ্য এন্টায়ার মানে পুরো একটা গ্রামে একটা ঘোষণা দিয়ে দিল, সেটা কি, দ্যাট whoever has had the dog, যার এই ডগটি আসে, শুড রিটার্ন, মানে ফেরত দেওয়া উচিত, ইট ইমিডিয়েটলি, খুবই দ্রুত ফেরত দেওয়া উচিত, এবং হি উড বি রিওয়ার্ডেড, এবং সে অবশ্যই পুরস্কৃত হবে, হ্যান্ডসামলি তাকে পুরস্কৃত করা হবে, যদি কুকুরটা যদি কারো কাছে থাকে তাহলে সে নিয়ে আসতে পারবে এবং তাকে পুরস্কৃত করা হবে হ্যান্ডসামলি, খুব ভালো দাম দিয়ে। দ্য ফার্মার, ওই যে কুকুরটা নিলে, দ্য ফার্মার হার্ড শুনেছে, দ্য অ্যানাউন্সমেন্টটা শুনেছে,
অ্যান্ড এবং ইমিডিয়েটলি এবং দ্রুত রেস পৌঁছালো দ্য কিংস প্যালেস, সে কিংসের প্যালেসে বা সে পৌঁছালো মানে চলে আসলো অ্যালং উইথ সাথে নিয়ে দ্য ডগ, কুকুরটাকে সাথে নিয়ে সে চলে আসলো। হি টোল, সে বলল দ্য কিং, রাজাকে বলল দ্যাট দ্যাট হি হ্যাড বট, সে এটা কিনেছিল দ্য ডগ, এই ডগটা কিনেছিল ফ্রম দ্য কেয়ারটেকার, সে কেয়ারটেকারের কাছ থেকে এটা কিনেছিল অফ দ্য, বলা হচ্ছে অফ দ্য রয়্যাল ইলেভেন থেকে সে মানে এটা কিনেছিল, এটা মানে কেয়ার থেকে মানে ওখান থেকে মানে স্টেবল থেকে এলিফ্যান্টের কাছ থেকে এটা কিনেছিল। দ্য কেয়ারটেকার মানে দ্য কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক ওয়াজ কল, তাকে ডাকা হলো, তাকে ওয়াজ কল, তাকে ডাকা হলো ইমিডিয়েটলি, তাকে ডাকা হলো অ্যান্ড হি কনফিউজড, এবং সে অস্বীকার করলো, কনফিউজড এবং সরি এখানে কনফিউজ মানে হচ্ছে স্বীকার করা, কনফিউজ স্বীকার করলো, সেলিং দ্য ডগ, সে ডগটাতে বিক্রি করলো, সারসম করে সব স্বীকার করলো। ইভেন দো, যদিও হি হ্যাড নো রাইট, যদিও তার কোনো অধিকার নাই টু ডু সো, মানে এটা বিক্রি করা তার কোনো অধিকার নাই। দ্য কিং অর্ডার, তাকে নির্দেশ দিল, দ্য ডগকে নির্দেশ দিল টু বি রিটার্ন মানে ফেরত আনতে, টু দ্য স্টেবল মানে স্টেবলে নিয়ে যেতে, তা মানে নির্দেশ দিল। অ্যালং সাইড দ্য ইলেভেন মানে ইলেভেন্টের ফাঁসি নেওয়ার জন্য তাকে বললো। দ্য কেয়ারটেকার মানে বলা হচ্ছে দ্য কেয়ারটেকার, যে তত্ত্বাবধায়ক যিনি আছে, তাকে অর্ডার করা হয়েছিল টু রিটার্ন ফেরত আনতে দ্য ফার্মার্স মানে ফার্মার্স থেকে যে টাকাগুলো নিয়েছিল কুকুরটা বিক্রি করে সেগুলো তাকে ফেরত আনতে বললো। হি ওয়াজ অলসো অর্ডার, তাকে আরও বলা হলো টু লুক আফটার দ্য ডগ মানে লুক আফটারটা মানে কুকুরটাকে দেখাশোনা করার জন্য অ্যাজ ওয়েল। সো অ্যালং উইথ দ্য ইলেভেন মানে ইলেভেনের সাথে সাথে কুকুরটাকে যেন দেখাশোনা করে সেরকম তাকে অর্ডার করা হয়েছে। দ্য রয়্যাল বলা হচ্ছে দ্য রয়্যাল ইলেভেন, রাজকীয় হাতিটি ওয়াজ ভেরি খুবই হ্যাপি ছিল টু সি হিজ ফ্রেন্ড মানে তাকে তার বন্ধুকে দেখে খুবই খুশি হয়েছিল, ব্যাক মানে তাকে ফেরত আনে খুবই খুশি হয়েছিল। ফুড ওয়াজ সার্ভ মানে খাবার তাকে দেওয়া হলো টু বোথ অফ দেম তাদের দুজনকে খাবার দেওয়া হলো অ্যান্ড দ্য অ্যাডস টুগেদার এবং তারা দুজনে একত্রে খেলো। সো ভিউয়ার্স, আজকে আমি ধরে আপনাদেরকে আমি প্রোনাউন্সিয়েশন সেন্টেন্সগুলো পড়েছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।